পশ্চিমবাংলার একজন মুসলমানও বলেছিলেন যে আমরা চাই যে ইমাম সাহেবদের ভাতা দেওয়া হোক। 2011-এ ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি আদৌ এটা কোনো ইলেকট্রাল প্রমিস ছিল নাকি বাংলার কোনো সাধারণ মুসলমান দাবি করেছিলেন যে মুসলমান চাষ করেন, যিনি ক্ষেত মজুর, যিনি রাজমিস্ত্রির কাজ করেন, যিনি সরকারি চাকরি করেন, যিনি ব্যবসা করেন, করেননি তো কেউ দাবি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে করেছিলেন। বাংলার একজনও মুসলমান বলেছিলেন যে যদি দুর্গাপুজোর ভাসান হয় ওই দিনটা আমাদের তাজিয়া বার করতে কোনো অসুবিধা হবে, আপনি একদিনের জন্য ভাসানটা বন্ধ রাখুন। বাংলার কোনো সাধারণ মুসলমান দাবি করেননি তো, মমতা বন্দ্যোপাধ্যায় আগ বাড়িয়ে করেছিলেন। তেমন বাংলার একজন হিন্দুও বলেছিলেন যে সরকারের টাকায় দীঘায় একটা মন্দির বানান। কোনো হিন্দুত্ব একটা মন্দিরের অভাবে বাংলায় নাভিশ্বাস উঠছিল না। মুশকিলটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর ভাসান বন্ধ করেছিলেন আর ইমাম ভাতা চালু করেছিলেন বলে সেইটাকে ব্যালেন্স করার জন্য এখন আমাদের রাজ্যে মিড ডে মিলে বাচ্চাদের খাবার নেই, সরকারি কর্মচারীদের ডিএ নেই, কৃষকের তার ফসলের দাম নেই, শ্রমিকের ঘামের মজুরি নেই, 100 দিনের কাজের টাকা নেই, কিন্তু বছরকে বছর কোটি 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 টাকা পুজো উদ্বোধনকে দিতে হয়। পুজো উদ্বোধনে কি বিভিন্ন পুজো কমিটিকে 60,000, এই বছর 70,000, তারপরে বছর 80,000 দিতে হয়।